আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। মোল্লা নাসিরউদ্দিনের গল্প। হয়তো আপনারা ছোটবেলায় অনেকেই মোল্লা নাসিরউদ্দিন সম্পর্কে শুনেছেন বা জেনেছেন। তো মোল্লা নাসিরউদ্দিন একদিন তার একজন শিষ্যকে সাথে নিয়ে মরুময় রাস্তায় কোথাও হয়তো গমন করেছেন, কোথাও কোনো এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়েছেন। তো অনেক দূর যাওয়ার পথে মাঝখানে মরুভূমির মাঝে হঠাৎ করে তারা শব্দ শুনতে পেল যে কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করতেছে যে সাহায্য করো, সাহায্য করো, এরকম বিষয় একটা। তো মোল্লা নাসিরউদ্দিন আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করতেছে যে আসলে কোথা থেকে শব্দটা আসতেছে। তো তারপরে সে খুঁজতে খুঁজতে দূরে কোথাও একজন লক্ষ্য করতেছে যে কেউ ডাকতেছে আর কি। তো তখন তার শিষ্যকে বললো, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি লোকটাকে একটু সাহায্য করে আসি। তো তিনি এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে লোকটা চোরাবালিতে আটকে গেছে। শরীরের অর্ধেকের বেশি অংশ তার চোরাবালিতে ডেবে গেছে। তো তখন মোল্লা নাসিরউদ্দিন তাকে হাত বাড়িয়ে দিয়ে ওখান থেকে উঠিয়ে চোরাবালির থেকে উদ্ধার করে দিয়ে চলে আসলেন। আসার পর মোল্লা নাসিরউদ্দিন তার যে সঙ্গী ছিল, তার যে শিষ্য, তাকে বলল যে যে লোকটাকে এই মুহূর্তে আমি সাহায্য করলাম, লোকটা অনেক কৃপণ। তো এই কথা শুনে তার শিষ্য একটু অবাক হলেন। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি ওনাকে আগে থেকে চিনতেন? উনি কি আপনার পূর্ব পরিচিত? তো মোল্লা নাসিরউদ্দিন বললেন, না, ওনাকে তো আমি কখনো দেখি নাই আগে। বললেন যে তাহলে ওনার সাথে তো আপনার কোনো লেনদেনও নাই, তাহলে বুঝলেন কিভাবে যে উনি কৃপণ? পরে মোল্লা নাসিরউদ্দিন তাকে বলল যে কিভাবে বুঝছি, শোনো, আমি যখন ওনার কাছে গেলাম দেখলাম ওনার শরীরের অর্ধেক অংশ চোরাবালিতে ডুবে গিয়েছে। তো ওনাকে আমি হাত বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে বললাম যে আপনার হাতটা দেন। ঠিক আছে, কিন্তু সে হাত বাড়ালো না। তো আমি আবার তাকে বললাম যে আপনার হাতটা দেন, কিন্তু সে হাত বাড়ালো না। তারপর যখন আমি বললাম যে আমার হাতটা নেন, সাথে সাথে সে আমার হাতটা ধরে ফেললো এবং আমি তাকে টান দিয়ে তুলে নিলাম। তো এখান থেকে বুঝলাম যে আসলে উনি কৃপণ, কারণ ওনার দেওয়ার অভ্যাস নাই, ওনার সবসময় নেওয়ার অভ্যাস। তো আসল কথা হচ্ছে আমাদের চারপাশে এই ধরনের লোকের সংখ্যা কিন্তু নেহায়েত কম না। এরকম অনেক লোক আছে আমাদের চারপাশে, যারা শুধু নিতেই জানে, দেওয়ার বেলায় তাদের হাতটা প্রসারিত হয় না। তো তাদের থেকে বেশি কিছু জীবনে প্রত্যাশা করবেন। যদি তাদেরকে কিছু দেন সেটা আপনার মহানুভবতা, তাদের সহযোগিতা করেন সেটা আপনার মহানুভবতা, কিন্তু তাদের থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না, তাহলে আশা হতে হবে, কষ্ট পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।